মুক্তিযোদ্ধা যদি হিসাব করতে হয় একমাত্র ফরিদপুরের শাহজাফর হেমায়েত এগোই মুক্তিযোদ্ধা বলা লাগবে, তাছাড়া আমাদের মুক্তিযোদ্ধা চোখে পড়ে না। এরা কোনো জায়গা জানি, এরা ফরিদপুর শহর দিয়ে বিভিন্ন গ্রামে যাইয়া লুটপাট ডাকাতি চুরি ডাকাতি করছে, আর আমরা প্রত্যেক গ্রামে পাহারা দিছি রাখবো। এখন এরা বলে বড় বড় মুক্তিযোদ্ধা আমরা চিনি। 1971 সনে যেদিন ফরিদপুর আর্মি আসে তার পর দিন আসছিলাম আমি ফরিদপুর, অস্থির আমরা। তো মুজাহিদ সাহেবরে তো আমরা ফরিদপুর শহরে দেখিনি, আর ভাঙ্গি ডাঙ্গি যে আগুন দিল এটাও তো আমরা দেখিনি। বাকচর ভাঙ্গি ডাঙ্গি কোথায় কোথায় আমার মনে হয় মুজাহিদ সাহেব এখানে চিনেও না। মুজাহিদ সাহেবের নামই তো আমরা শুনিনি কে। তখন জামাত ইসলাম ছিল কিনা ছিল এইটাও কিন্তু মানুষ সেইভাবে জানতো না, সেভাবে প্রচারও ছিল না। হয়তো মুসলিমে 2-4 জন থাকতে পারে, এই তো মূল ঘটনা। তা মুক্তিযোদ্ধা যারা বলে মুক্তিযোদ্ধা, এই যে পাখি একজন মুক্তিযোদ্ধা, ওই যে কেস করছে ওখানে, এই যে গিয়াস চেয়ারম্যান এলে বাটপার, সেটা টাকা খায়, টাকা খাইলে বহু সাক্ষী দেওয়া যায়। আপনার লাগবে কতজন সাক্ষী, আমি কালকে দিয়ে দেবো, টাকা দেন। যে অমুক রাজাকার ছিল সেই বাড়ি ঘর জ্বলাইছে, কয়জন লাগবে সাক্ষী, টাকা দিলে আজকে সাক্ষী কোনো ব্যাপার না। কিন্তু প্রকৃতি ঘটনা এইটা না, এটা আমি আল্লাহরে হাজির নাজির রেখে বলতে পারি। আমরা বাসা করলাম 71 সনে এসে খাবারের পিছনে, আমাদের সামনে হিরানের মুক্তার বাসায় পুষ্করে পার, আমাকে বাসা থেকে মাত্র 300 গাছ দূরে আর্মিরা ক্যাম্প করলো এসে। আমি আর্মিকে দেখছি তো, আমরা কাজ দেও তো করছি আর্মিকে। মুজাহিদ সাহেব দেখলাম না আমরা শহর বই একদিনও, আমরা তো দেখতাম, আমরা তো শহরে প্রত্যেকটা লোক চিনি। 1971 সনে আমাদের জমি আওয়ামী লীগরা দখল করে খায়, নসরুবাইয়ের কাছ থেকে 200 আর্মস পার্টি নিয়ে যায়, সেই জমি দখল করলাম আমরা। সারা রাজাকার হইলে তো বড় রাজাকার আমরাও। মুজাহিদ সাহেব হবে কে? মুজাহিদ সাহেবের তো প্রশ্নই না। ওই মুক্তিযোদ্ধা আমরা মনে রাজাকার বড় রাজাকার আমরা দুইটার একটা আমরা। মুজাহিদ সাহেবের দোষ হইল সে জামাত ইসলাম করে কে, আমাদের ধারণা এই জন্যই তার অপরাধ। আজকে মুজাহিদ সাহেব জামাত ইসলাম না করতো, মুজাহিদ সাহেব যুদ্ধ অপরাধী না। মূল ঘটনাটা হইলে আমরা যেটা সাধারণ মানুষ যেটা বুঝতেছিলাম না, মূল ঘটনা হইলো এইটা। ফরিদপুরের যত মুক্তিযোদ্ধা আছে এরা মসজিদ শুয়ে কেউ কেউ ভাবে না যে মুজাহিদ সাহেব দেখছি আমরা 71 সালে। ওই ক্যাপ্টেন কি হালিম বাবুল, সে তো এখানে ছিলই না। তারপরে মুক্তিযোদ্ধা ধরেন ফয়েজ, নসরুবাই, লাবলু মিয়া মরে গেছে, তারপরে নিমাই দা মরে গেছে মুক্তিযোদ্ধা, মুজাম্বাই আছে মুক্তিযোদ্ধা। মুজাম্বাইয়ের সাথে তো কয়েকদিন আগে কথা বলে, মুজাম্বাই কায়দা হইল কি, মুজাহিদ সাহেবের যে ফাঁসি দিল আপনি দেখছেন নাকি? কয় না, না আমরা করুন কি। তার মানে যদি মানবতা অপরাধী বিচার করতে হয়, বিচার করতে হইলে মুক্তিযোদ্ধাকে বিচার করতে হবে যারা সার্টিফিকেট লাগাইছে মুক্তিযুদ্ধ না হইলে, এবং ওই সময় চুরি ডাকাতি করছে, খুন খারাপি করছে। তার মানে বাগচরের যে ঘটনা, বাগচরে তো হাইটে যাওয়া সারা রাস্তাই ছিল, পা হাঁটা পথ থেকে এখান থেকে 3 কিলো দূরে, গাড়ি তো যাও দূরের কথা, গাড়ি কোথাইতে যাবে? ফরিদপুর মেন শহরের বাদে খালি গাড়ি চলতো, তাছাড়া কোনো জায়গায় গাড়ি যাওয়ার খায়দা নেই। আমাকে বাসা থেকে আসে এই মাত্র আপনার 300 ফিট দূরে, আমার বাসায় তো গাড়ি যেত না। আর বাচ্চার কোথায় হেনে গাড়ি যাবি কোথায়? আমরা দেখছি না রাস্তা। এখন ঘটনা হলে কি মুজাহিদ সাহেব যদি কালকে হাসিনার সাথে আওয়ামী লীগে যোগদান করে, মুজাহিদ সাহেব মুক্তিযোদ্ধা, ব্যাপারটা হইলে এই দাঁড়াইছে দেশে প্রেক্ষাপট।